এখন আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাচ্ছি। এখন 8টা বাজে, অনেকটা লাইন দিয়েছিলাম। এখন গাড়ি ধরবো 6 কিলোমিটার এখান থেকে। চলো, এত তাড়াহুড়ো সকালবেলা হোটেল থেকে আর ভিডিও করতে পারিনি। যে আমাদের গাড়ি ছাড়ছে এখন সোনপ্রয়াগ থেকে। আমরা কোথায় যাব? গৌরীকুণ্ডে যাব। 6 কিলোমিটার আছে মনে হয় এখান থেকে। আমরা 7 জনই একই গাড়িতে বসে গেছি, অসুবিধা হয়নি। হর হর মহাদেব। চলো, যাত্রা শুরু হচ্ছে। এখন 8টা 10 বাজে। নেমে দেখা হচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে বলো? স্বপ্নের জায়গা ফাইনালি যেতে পারছি। হ্যাঁ একদম, এতটা এসেছি, উঠতে তো হবেই। একদম হ্যাঁ, এটা সবার স্বপ্নের জায়গা। হ্যাঁ মামা, তোমার তো আগে ছিল এটা, তুমি তো আগেই বলেছিলে। বৈষ্ণবদেবী তো কত ছোট ছিলাম আমরা, কিছুই বুঝতাম না। চলে এসেছি আমরা গৌরীকুণ্ডে। কেদারনাথ প্যাদল মার্গ। কেদারনাথে আমরা সবাই এখন ঘোড়ায় বসে পড়েছি। আমি আর ভিডিও করতে পারিনি প্রথম থেকে, কারণ ঘোড়ার এত সিঁড়ি ছিল, আমার নিজেরই খুব ভয় লাগছিল। এখন প্লেন ল্যান্ড আছে বলে আমি একটু ভিডিও করতে পারছি। মামা মামিরা আগে এগিয়ে গেছে, সামনে ভাই আছে। আমি পরে বলছি, তার আমার ভয় লাগছে নিজেরই। দেখো বরফের পাহাড়টা দেখা যাচ্ছে। আরে বাপ রে বাপ। এখন আমার ঘোড়া, পুগলুর ঘোড়া আর ভাইয়ের ঘোড়াই রয়েছে, 3টে একসাথে। মামি এগিয়ে গেছে, মা পিছিয়ে গেছে, বাবা আরো পিছিয়ে গেছে। এদিকে মায়ের কাছে ফোনও নেই, চিন্তাও হচ্ছে কোথায় যে। এই জন্য বলেছিলাম একসাথে যেতে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এত কষ্ট হচ্ছে ঘোড়ায় বসে, তাই না পুগলু? প্রচুর ভিড়, তেমনি রোদের তাপ।
ভাই আগে আছে, বোন পেছনে, আর আমি লাস্টে আছি।
जय भोले। কেদারনাথ আর 9 কিলোমিটার বাকি আছে, যা দেখলাম অর্ধেক চলেই এসেছি, কিন্তু আমরা এখন এখানে 3 জনই আছি, বাকিদের বুঝতে পারছি না কোথায় আছে ওরা। আমরা টপ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি,
যারা সহিস মানে ঘোড়া চালাচ্ছিল তারা একটু রেস্ট নিল, আর ঘোড়াকেও কিছু খেতে দিল। আর মামা আর মামি ওরা একটা ঘোড়া মানে এক জায়গায় রয়েছে, আমরা তিনজন এক জায়গায়, বাবা আলাদা রয়েছে। ফাইনালি ফোনে পেয়েছি কাউকে, যখন ফোনে পাচ্ছিলাম না খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, এখন ফোনে পেয়ে গেছি। আমরাই আগে আছি, ওরা পেছনে আছে, অনেক পেছনে বলতে গেলে, ওরা 2 কিলোমিটার পেছনেই আছে। চলো, বুঝতে পারছি না হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল। আমি নিচে দেখলাম আর 7 কিলোমিটার বাকি, কিন্তু জিজ্ঞেস করলাম, বললো না এখনো অনেক কিলোমিটার বাকি আছে, 5 কিলোমিটারও দেখাতে পারে। কিছু বোঝা যায় না এদের, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। अरे वीडियो बंद करो, टकरा रहा घोड़ा उछलेगा। हाँ ठीक है। আমরা 2:30টার সময় এই যে চলে এসেছে সব গ্রুপে চলে এসেছে, খালি বাবা পেছনে রয়ে গেছে, আসছে। প্রচণ্ড ঠান্ডা, ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। প্রথমে তো আমরা 3 ভাই বোনই ছিলাম, মা আর মামি এক জায়গায় ছিল। ওরা খুব টেনশন করছিল কারণ আমাদের হাতে কোনো টাকাও ছিল না, এমনই অবস্থা হয়ে গেছিলো। খালি 100 টাকাই ছিল, ওই 100 টাকা মানে যখন ওপরে উঠেছি জলের দাম করেছি তো বলছে 70 টাকা। একটা বোতলই কিনেছি, কিনে ওই জল দিয়েই কাটিয়ে দিয়েছি, পুরো ওপরে এসেছি। তারপরে ওদেরকে দেখে ওরাও এত ইমোশনাল হয়ে গেছে, তোদের কাছে কিছু ছিল না এরকম বলছে। ঠিক আছে, তারপরে এখন একটু লাস্সি খেলাম আর ম্যাগি খেলাম। বাবা আসছে 10 মিনিটে, এখান থেকে চা খেয়ে তারপর আমরা 1.5 কিলোমিটার হাঁটতে হবে, কারণ এখানেই সমস্ত ঘোড়া ছেড়ে দিচ্ছে। তারপর এখান থেকে হাঁটা 1.5 কিলোমিটার মন্দির। মানে কেমন একটা লাগছে যে আসতে পেরেছি। ঘোড়ায় আসা যে কি কষ্টকর, মানে সবেতেই কষ্ট করতেই হবে এখানে, এমনই ব্যাপার। আমরা সবাই এসেছি, মামা তো পড়েও গেছে, প্লাস মামার হাতের আংটিও হারিয়ে গেছে। যখন পড়ে যাচ্ছিলো তখন আংটিটা ঢিলে হয়ে গেছিলো, আংটি পড়ে গেছে। তো আফসোস করছে, আমি বলছি আফসোস করো না, ঠিক আছে আংটি পড়ে গেছে, তোমার তো কোনো ক্ষতি হয়নি, তোমার ক্ষতি হয়ে গেলে ওটা খুবই বিশাল বড় ক্ষতি হতো। আংটি গেছে ঠিক আছে, সে আবার করা যাবে না, তুমি তো ঠিক আছে, এই অনেক, এই বলে একটুখানি ইয়ে করছি। যাই হোক, আবার আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। বিশ্বাস করো সেরকম ভিডিও করতেই পারিনি, যতটুকু করতে পেরেছি খুবই ভয়। এবার এখান থেকে যখন যাব তখন ভিডিও করব। ভ্যালিটা একবার দেখো, বরফও পড়ে রয়েছে। আমরা যখন আসছিলাম বৃষ্টিও পড়ছিল, আর কি করব, তখন বৃষ্টিকে নিয়েই আমরা এসেছি সবাই। এখান থেকে সোজা রাস্তা হচ্ছে কেদারনাথ মন্দিরের, এখানেই তোমাদেরকে লাস্ট ছেড়ে দেবে ঘোড়া। তারপর এখান থেকে তোমাদের 1.5 কিলোমিটার হাঁটতে হবে। ওয়েদার দেখো কত খারাপ হয়ে গেছে, আর সকালবেলা খুব রোদ ছিল, খুবই গরম লেগে গেছিল। এখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াবে। বাবা এসে গেছে, বাবা আলাদা হয়ে গেছিল। সুন্দর গান চলছে একটা আলাদা। কোথায় যাচ্ছে? এখনো 1.5 কিলোমিটার, চলো চলে। এখন পুরো অন্ধকার হয়ে গেছে, 4টে বাজে। উফ, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে, তেমনি ঠান্ডা। যমুনাত্রীর টাইমে এরকম হয়েছিল, কেদারনাথে এরকম হচ্ছে, বৃষ্টিও পড়ছে টিপটিপ করে। আমরা এগিয়ে যাচ্ছি, দেখো সামনে কিছু দেখা যাচ্ছে না। ভাগ্যিস ঘোড়াতে আমরা ভালো ওয়েদারে চলে এসেছি। কেমন লাগছে এই ঠান্ডাটা?
অনেক কষ্ট। চলো, ভালো বৃষ্টি পড়ছে। লাঠি দেখে চলো। এটার রাস্তা দেখো কি অবস্থা। ঘোড়াতে এরকম রাস্তা ছিল, প্লেন রাস্তা ছিলই না। আমাদের ধারণাটা ভুল ছিল। আগে দেখো, কিছু দেখা যাচ্ছে না। আপনার 1 কিলোমিটার বাকি, তার মানে 15 থেকে 20 মিনিট। কিচ্ছু দেখা যাচ্ছে না, ভালো বৃষ্টি পড়ছে। এখন আমরা একটা জায়গায় ওয়েট করি, নাহলে এই বৃষ্টিতে যাওয়া যাবে না। চলো, আসবো, এরপরেও আসবো, নেক্সট ইয়ার আসবো। নেক্সট ইয়ার আবার আসবো। একদম এইটা জিনিস এইসব দেখাই যাবে না, এরকম পাবি? দেখাই যাবে না। সব সব যদি ইজি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। একদম। তুমি যদি কোনো গাড্ডা না পাও, আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, সবকিছুতেই একটা তোমাকে ফেস করতেই হবে। খাই আলু পাবলি। দেখো এই দেখো ডুলি কিভাবে নিয়ে যাচ্ছে, দেখো দেখো এই বৃষ্টিতে। দেখো যদি স্লিপ করে না গো ভগবান। কত কষ্ট ভগবান। ওদের কষ্ট। ওটাই তো বলছি, ওদের কথাই তো বলছি। হাতে টাকা নিচ্ছে ঠিক কথা। একটু বৃষ্টিটা কমলে আরামসে, এখন 15 থেকে 20 মিনিট। ব্যাগ যাও, ঠিক আছে। যা মেঘ করেছিল বৃষ্টি একদম হবেই অনিবার্য। আমরা যে মানে আমরা যে পাইনি বৃষ্টিটা পাইনি, তাহলে কি হতো? কপাল, এটা একটা ভাগ্য। হ্যাঁ, এরকম যদি হতো। কিন্তু ভাগ্যের পক্ষেই যা আছে। তাহলে ঘোড়া মামুলি ঢুকে চলে গেছে। এতটা কিলোমিটার এলাম, কোনো বৃষ্টি ছিল না। এখন ঘোড়া পেলাম। তাও বৃষ্টি হয়েছে একদম সামান্য, আবার রোদ উঠে গেল না? রোদ বৃষ্টি সঙ্গে সঙ্গে রোদ উঠে গেল আবার, বৃষ্টি হলো। তাই না? রোদ বৃষ্টি একসাথে ছিল তখন আবার। হেলিকপ্টার বন্ধ। হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহ আগেও জানতে পেরেছিলাম যে ঘোড়া চলছে না, কারণ এই রাস্তা না, ঘোড়া না হলে আসতে পারতাম না। পায়েতে উঠতে পারছো? যমুনাত্রী রাস্তায় তাও উঠতে পেরেছি, কিন্তু এই কেদারনাথে আমি গ্যারেন্টি হতোই না, এত এবড়ো খেবড়ো। এই জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ একদম। লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুনতে পাচ্ছ মনে হয় তোমরা। বৃষ্টি পড়ছিল, আমরা একটু একটা জায়গায় বসে পড়েছিলাম, এখন বৃষ্টিটা নেই। যা ওয়েদার, সত্যি ভয়ঙ্কর, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো হ্যাঁ দাঁড়া, দেখো এখানে সব টেন্ট। কত কষ্ট করে মানুষ থাকে এখানে ঠান্ডাতে। ঠান্ডা আর প্রচুর হাওয়া দিচ্ছে। এখনো অনেক মানুষই যাচ্ছে, এখনো 15 মিনিট। হর হর মহাদেব বল ঝুকু, এনার্জি লাগবে, আস্তে আস্তে করে যেতে হবে। চলো, ক্লিয়ার ফ্ল্যাগ, প্রচুর হাওয়া দিয়েছে এখন, আস্তে আস্তে। হ্যাঁ, হাওয়াটা দিলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হলেই ভালো। আরে ভগবান আমাদের সাথে আছে রে। হর হর মহাদেব। হর হর মহাদেব। চলো, কেমন যাচ্ছে দেখো, কেমন দেখো ঝুকু, দেখ এই দৃশ্য দেখতে পারবি না। এই জিনিসগুলো তুই টিভিতেও খুব কমই দেখতে পারবি। দেখ ফটো নিয়েছি। ভিডিও নে, ওই ভিডিও নিতে তো আমাদের বলবি। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে মা? আর বেশিক্ষণ বাকি নেই, যার জন্য এত বছর ধরে অপেক্ষা। বাবাই যায় না, বাবাই যায় না, বাবাই যায় না। দেখো এখনো কত মানুষ যাচ্ছে কষ্ট করে, সবেতেই কষ্ট আছে। হ্যাঁ, পুরো ক্লিয়ার হচ্ছে। বাহ, আমার ফোনটা রে, তুই 2-4টা ফটো আমাকে তো সেন্ড করবি। হ্যাঁ, আমার ফোনটাতে একদম ব্যাটারি নেই। এই জায়গা প্রকৃতি, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। তেমনি ঠান্ডা, এই প্রকৃতি এত কষ্ট করে ঘোরাতেই উঠেছি, কিন্তু খুব কষ্ট হয়েছে। দেখো নিচেও ক্যাম্প আছে। বাহ,
উফ, দেখো ওখানে বরফ পড়ে রয়েছে ওই সোজা। কি দারুণ না পুগলু? কেমন লাগছে বল জুকু? পেছনটাও চ আস্তে আস্তে এগোই আয়। দেখো রাস্তা, দেখো এই রাস্তা, এই প্রকৃতি, দেখো স্নোফলস হচ্ছে বাইরে, বাইরে ভালো স্নো হচ্ছে। দেখো এখানে তো স্নো পড়ছে, দেখো এখন 5টা বাজে, জানি না আর কতটা বাকি আছে। মেঘটা সরলেই বৃষ্টিটা কমে যাবে, কিন্তু স্নোফলস হচ্ছে এখন, দেখতেই পাচ্ছে। দেখো দেখাচ্ছি মানে স্নোফলস হচ্ছিল। লাস্টে আমরা চা খেলাম সবাই, আর এই এখন চাউমিন। আরে এক চামচ খেয়ে তো দেখো। বলো তো এটা খাও। না আমি খাবো না, আমি খাবো। এটা খাও, একবার খাও, একবার খাও। একবার খাও। বাবা আয় একটু আয় একটু খা। আয় খা বাবা। আয় আমি খাচ্ছি, আয়। নিচে নেমে যাচ্ছে। পরিষ্কার হয়ে পুরো ক্লিয়ার। হ্যাঁ, এখন আকাশটা পরিষ্কার হয়েছে, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। দেখো নিজের চোখে যে দেখতে পাচ্ছি, এটা যে কি আনন্দের, এই ফিলিংসটা। উফ, কি দারুণ, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, ওইগুলো তো বরফ পড়েছে। চলো, এই আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, এগো এবারে এগো। কি দারুণ, কালকে আরো পরিষ্কার হবে। জুকু দাঁড়া, চল দাঁড়া জুকু দাঁড়া। ఎప్పుడు డబ్బునా চলো, 6টা বাজে, আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি মন্দিরের। এত সুন্দর লাগছে, এখান থেকে হেলিকপ্টার উঠছে, সত্যি শান্তি। হ্যাঁ 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 হ্যাঁ। একটা যাবে, একটা আসবে। আমার কাছে আমি টিকিট
কেদারনাথ ধাম এখন আমরা এন্টার করছি। চলো মিনিট তারপরে আমরা মন্দিরে দর্শন পাবো। আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে আসতে পেরেছি এখানে। এত বছরের ইচ্ছা, প্লাস একবারে তো হয়নি, অনেকবারই ক্যান্সেল হয়েছে। সেই ক্যান্সেলের একটা মন ভাঙা সেই পরিস্থিতি, আমি এখন সেই ফিলিংসগুলো বুঝতে পারছি যে এখানে আসার কত ইচ্ছা ছিল, তাই না মামা? চলো, অবস্থা এত বৃষ্টি হয়েছে। চুমকিরা ওখানে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে ওঠো। কেমন লাগছে বলো? অবশেষে হলো। স্বপ্ন পূরণ হলো। আসছে সত্যি জল বেরিয়ে যাচ্ছে। এই সিঁড়ি দেখা, সিঁড়ি দেখা। হ্যাঁ, এখন কটা বাজে পুগলু? 6:12। ভাই কোথায়? ভাই চলো। মন্দিরের ঝলকটা দেখে এত ইমোশনাল হয়ে গেছি, এর জন্য অনেক স্বপ্ন ছিল এখানে আসা। চলে এসছো? আরে রুম 10 চলো, কেমন লাগছে বলো মা? কেদারনাথে চলে এসেছো, এই যে কেদারনাথ এখানে। কখনো ভাবতে পারিনি এই স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, কোনোদিন ভাবতে পারিনি যে আসতে পারবো। 4 বার ক্যান্সেল হয়েছে। 4 বার ভাবিনি যে ঠাকুর টানবে, এই টেনেছে ঠাকুর আমাদের সেটা। সবাইকে, সবাই দয়া করেছে আমাদের উপরে। ভাবতে পারিনি, অনেক কষ্ট করেছি, অনেক একদম রাস্তা, অনেক কষ্ট, অনেক গেছে কষ্ট, আমাদের, অনেক মানে জানটা হাতে নিয়ে আমরা এসেছি হাতে নিয়ে এসেছি এরকম। অনেক। ফাইনালি চলে এসেছি। তবুও সবাইকে বলবো যেন সবাই আসে, আসে, বাবা কেদারকে। সবাই যেন দর্শন করতে পারে। তখন আর কষ্ট মনে হবে না, হ্যাঁ। তখন কষ্ট মনে হবে না, যখন বাবাকে দেখবো। কেদারনাথে লাইট জ্বালিয়েছে, কি দারুণ! চলো দেখাচ্ছি। দেখো, আমরা এখন 6:30 মনে হয় বাজে, কোন টাইমে এসছি? 6:30 বাজে। 7টার সময় তো গয়ে হবে, আরতি হবে। রুম যাবেন? চলো মুখে। কোথায় গেল ওরা? নাম্বার আছে? কার? ওটা একদমই আছে না। উফ, কি লাগছে দেখতে। মনে হয় এখানে চুপ করে বসে থাকি বলো,
কোনো কষ্ট মনে হচ্ছে মামি এতটা যে কষ্ট করে এলাম? এসে গেছি। কেমন লাগছে বল? এই বয়সে যে করে নিচ্ছিস। কাকে বলছিস? এই তো ব্লগ হচ্ছে, কিছু বলো কেমন লাগছে? ভাবতেই পারিনি যে পারবো। হ্যাঁ, বুঝলা এবারেও কি ফল? না না, সব ফলেই হবে, সফল। সফল। চলো কি সেফালিটা হয়েছে না? দেব হর হর মহাদেব। কি? কি? কি রে?